দেখেন তেলের মধ্যে আমি মশলাটা কষিয়ে দিয়েছি। এখন সামান্য একটু পানি ঢেলে দেব। তো বাস পানিটা ঢেলে দিলাম। এখন মশলাটা কষিয়ে আসলে মশলাটা কষিয়ে এসছে। আমরা এখানে মশলাটাকে দুটি ভাগ করে নেব। আমি এইটুকু রাখলাম ভুড়ির জন্য, ভুড়ি রান্না করব, আর এইটুকু রাখলাম কষা মাংস করার জন্য। তো এই যে আমরা দেখেন কষা মাংস করার জন্য এটা রাখলাম। তো এখানে আমরা এখানে ভুড়ি দিয়ে দিব। ভিউয়ার্স, আমরা এখানে ভুড়ি দিয়ে দিয়েছি। ভুড়ি জাল হচ্ছে। এ পর্যায়ে আমরা কষা মাংসটার কাছে গিয়ে দেখি কী অবস্থা হয়। পরিমাণ মতো মশলা দিয়ে আমি এখানে গোশ দিয়ে দিয়েছি। তাই এখানে আপনার 2 কেজি মতো গোশ হবে। আমরা ছেড়ে দিচ্ছি। খুবই চমৎকার একটা রান্না। স্বল্প সময়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে আমরা এই রান্নাটা তাড়াতাড়ি রেডি পরিবেশন করতে পারি। ভিউয়ার্স, আমরা রান্না প্রায় মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। দেখেন আমাদের ভুড়িটা হচ্ছে অনেক সুন্দর কালার কম্বিনেশন। আমি লবণটা পরে দিয়েছি, মনে ছিল না, তাই তো ভুড়িটা একটু ভুনা ভুনা হলে বারবার জাল দিলে বেশি মজা হয়। তো দেখেন কি সুন্দর হয়েছে কালার কম্বিনেশন। আমরা এই পর্যায়ে আসবো আমাদের গরুর মাংসটার কী অবস্থা। দেখেন এই যে টকবক করছে, একটু পরেই আমরা এটা খেতে পারবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমাদের রান্না প্রায় শেষের দিকে। একটু জিরা বাটা জিরে ফাঁকি দিয়ে নিলাম। দেখেন কি সুন্দর ফ্লেভার ছড়াচ্ছে, জাস্ট অসাম। আমরা এখন গরু গোশতেও একটু জিরা ফাঁকি দিয়ে নেব পরিমাণ মতো। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কালার কম্বিনেশন। আমাদের গরুর গোশ রান্না হয়ে গিয়েছে। আমরা ভুড়িটাও আমাদের রান্না হয়ে গিয়েছে। এখন আমরা ছোট পরিবেশন করে আমাদের মেহমানদেরকে খেতে দেবো। তবে ভুড়িটা জাল বারবার দিলে বেশি মজা হয়। তো আজ আর নয়, এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।